যারা আছে অনেক দূর দূরান্ত থেকে আসে, আইসাহারা এই মিষ্টি, দই, কলা এগুলি দেওয়া যায়। বা আর আমার মতন 2-3 মুরগি করতে না, 5টা বছর কম না রাস্তা। 6-7 মিলে গেছিলাম, গিয়া ঘরে গিয়া দিবেলা মিষ্টি দিতে আছে, বকটুক দিতে আছে, হিন্দু মাইনে পরে খাইছিলাম। খাওয়ার পরে আমি 1 সপ্তাহ আমার রোগের সমস্যা ছিল, পরে আমি গর্ভবতী অবস্থায় ছিলাম। দর্শক, আমার পিছনে যে সুউচ্চ তাল গাছটি দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন, এই গাছটির বয়স প্রায় 700 বছর। আজ থেকে প্রায় 700 বছর পুরনো একটি ঐতিহাসিক তাল গাছ। এই গাছটির অবস্থান কালীগঞ্জ জেলার বক্তারপুর ইউনিয়নের বাটিয়া ইটাগোড়া গ্রামে এই গাছটির অবস্থান। এই ঐতিহাসিক তাল গাছটি দেখার জন্য এখানে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত লোক আসেন। এই অঞ্চলের এই গ্রামের মানুষরা এই তাল গাছটিকে বুতুরে গাছ নামেই চিনেন। লোকমুখে এই গাছটি হচ্ছে বুতুরে তাল গাছ। এই গাছটিকে ঘিরে রয়েছে সনাতনী ধর্মীদের নানা ধরনের পূজা, উপাসনা ও মনের বাসনা। হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই তাল গাছটির নিচে মিষ্টি, দুধ, দই, মুরগি ও ছাগল নিয়ে এসে মানত করে এবং আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে পূজা করেন। এই গ্রামেরই কথিত রয়েছে, এই গাছের নিচে একবার একটি পাঠা নিয়ে আসেন এক মানত ব্যক্তি। তার এই মানতের পাঠা এই বাটিরা গ্রামেরই একজন ব্যক্তি নিয়ে জবাই করে খেয়ে ফেলেন। পরে তিনি নাকি পাগল হয়ে মারা যান। ওই যে দূরে যে পাকা দালানটি দেখছেন, এটি সেই ব্যক্তির বাড়ি যিনি পাগল হয়ে মারা গেছেন। আমার গ্রাম বাটির, আমি থাকি এখানে, বসবাস করি এই জায়গায়। মিষ্টি দেয়, পূজা করে, দুধ দেয়, কলা দেয়, মিষ্টি দেয়। দূর দূরান্ত থেকে আয় দেখাইয়া এই গাছটা দেখে বহু বছর ধরে গাছ। মানতের মুরগি নিছিল, মুরগি নেওয়ার পরে চোখ কান হয়ে আছে গা। আরেকজন খাসি নিছিল, খাসি নেওয়ার পরে পাগল হয়ে মারা গেছে। নাম হয়েছে ওয়াজউদ্দিন। সত্য কথাকের ঘটনা। ওই যে এই বাড়ি, এই যে বাড়ি বিল্ডিংমোড়া, এই যে বিল্ডিংমোড়া বাড়িটা। আর হ্যাঁ বিল্ডিংমোড়া বাড়ি। দেশের মানুষ সন্ধ্যার পরে আয় না, এটা বুতুরা গাছ বলে। সন্ধ্যা নামলেই এই রাস্তায় মানুষজনের হাঁটা চলা কমে যায়। বিশেষ দরকার না হলে কেউই আর এই রাস্তা দিয়ে হাঁটেন না। জায়গাটা একেবারেই নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে পড়ে। তখন আর এই তাল গাছের নিচেও কেউ বয়ে আসেন না। দেখছে আমার দাদাও দেখছে তাল গাছ। এরপরে করতে না, 500 বছরের কম, 500 বছর। আমি যাই হিন্দু মুসলমান হবে, ভক্ত কিছু দেয়, মুসলমান হবে। ওই ধরেন মুরগ দেয়, দুধ দেয়, খাসি দেয়, দেওয়া যায় না। স্থানীয়দের বিশ্বাস, এই গাছ কাটার চেষ্টা করলে বা ক্ষতি করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাই ভয়ে কেউ গাছটি কাটার সাহস করে না। এই তাল গাছটিকে ঘিরে নানা ধরনের ভৌতিক ও অতি প্রাকৃতিক গল্প লোকমুখে প্রচলিত আছে। আবার কিছু লোক এখানে এই তাল গাছের নিচে মিষ্টি নিয়ে বসেন মানতের জন্য। পাশেই কৃষি কাজ করছিলেন একজন কৃষক। সেই কৃষক তার আরো কয়েকজন বন্ধুরা মিলে এই তাল গাছের নিচে রাখা মানতের মিষ্টি তারা খেয়ে ফেলেন। এই মিষ্টি খাওয়ার পর থেকেই নাকি তাদের নানা রকমের পেটে ব্যথা, অসুস্থতায় ভুগেছিলেন। আমি একবার ঘাস কাটা গিয়েছিলাম, পরে ঘাস কাটা গিয়ে 6-7 মিলে গিয়েছিলাম, গিয়া ঘরে গিয়া দিবেলা মিষ্টি দিতে আছে, বকটুক দিতে আছে, হিন্দু মাইনে পরে খাইছিলাম। খাওয়ার পরে আমি 1 সপ্তাহ আমার রোগের সমস্যা ছিল, পরে আমি গর্ভবতী অবস্থায় ছিলাম। আমি এই গ্রামের এই সন্তান, বাটিরা গ্রামের। আমি
আমার নাম আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলী। আমি, আমার বাপ দাদা, এরা কেউ এটার কোনো সঠিক কোনো জবাব দিতে পারে নাই, আমিও তো না বলি। এরপর তার দিব ঘুরতে। তো এখন হিন্দু লোক যারা আছে অনেক দূর দূরান্ত থেকে আসে, আইসে হারা মিষ্টি, দই, কলা এগুলি দেওয়া যায়, বা মোরগ টুরুকও দেয়, বা পাঠাও ইয়া করে। আশেপাশের এলাকা যেমন গাজীপুর ও নরসিংদী থেকে বহু দর্শনার্থী এবং ইতিহাসপ্রেমী গাছটি এবং এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসেন। এছাড়া বক্তারপুর অঞ্চলটি ঐতিহাসিক বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত স্থান হিসাবেও পরিচিত। ঢাকা বা গাজীপুর থেকে সড়ক পথে কালীগঞ্জ হয়ে সহজেই এই প্রাচীন তালগাছের এলাকায় পৌঁছানো যায়।